হ্যালো বন্ধুরা, জার্নি অফ আস ইউটিউব চ্যানেলে তোমাদের আর একটি নতুন ব্লগে স্বাগত। নতুন স্কুটিটাকে আমি শোরুম থেকে বাড়িতে নিয়ে এসেছি। মা প্রথমবার দেখলো, মার বেশ পছন্দ হয়েছে স্কুটিটা। ছবি তোলার চেষ্টা করছে, আমি বললাম ছবি পাঠিয়ে দেবো। ব্রুম ব্রুম, জয় বাবা। হ্যাঁ, ভাগ্যিস ওদিকে বাঁকটা নিয়েছে কাজটা। এখানে পুজো করার জন্য সব জিনিসপত্র মা সাজিয়ে রেখেছে। ফুল টুল নিয়ে, ধূপ ধুনো প্রদীপ এগুলো সব নিয়ে সাজিয়ে রেখেছে। আমি যখন স্কুটির শোরুম থেকে বেরোচ্ছিলাম স্কুটিটা নিয়ে, তখন মাকে আমি ফোন করে দিয়েছিলাম। মা বলেছিল যে ফোন করে দিলে ও সব গুছিয়ে টুছিয়ে রাখবে, প্লাস পাঁজি টাঁজি দেখে সময় দিনক্ষণ এগুলো সব দেখছিল। যাই হোক, এখন মোটামুটি 5:30টার মতন বাজে। মেঘলা আকাশ, স্কুটিটা বাইরে আছে। মা গঙ্গা জল দিয়ে সবাইকে শুদ্ধ করে দিচ্ছে, প্লাস পুরো স্কুটিটাকেও শুদ্ধ করে দিয়েছে। ছোটো নুপু আর অবন্তিকা এইখানে ঘুরঘুর করছে। স্কুটিটার উপরে স্বস্তিক এঁকে দেওয়া হচ্ছে। তারপরে এরপরে পুজো হবে। আর একটা নারকেল আমি এনে রেখেছিলাম দুপুরবেলা মার্কেট থেকে, সেই নারকেলটা ফাটানো হবে। আর আরেকটা প্রথা আছে, হচ্ছে নতুন গাড়ি এলে চাকার সামনে লেবু দিয়ে সেই লেবুটাকে ফাটাতে হয়। তো সেটার জন্য লঙ্কা, লেবু এগুলো সব কিনেছিল। বললো যে লঙ্কাটা লাগবে না, শুধু লেবুটাই লাগবে। তো সেইগুলো সব সরঞ্জাম গুছিয়ে রাখা হয়েছে। ধুনো টুনো, ধূপ টুপ এগুলো সব, প্রদীপ এগুলো সব জ্বালানো হচ্ছে। অমিত এখানে হেল্প করছে আমাদের। আর বাবাও বেরিয়েছে, বাবা দেখেনি তো, বাবা ফার্স্ট দেখছে। বাবা মুখটা দেখে তো মনে হলো খুশি হয়েছে। অটোমেটিক ওই কারেন্টের প্রদীপ। দমকা হাওয়াটা হচ্ছে খাবার যেতে আমার স্কুটিটাকে একটু তাপ দিয়ে দাও। আর ধোঁয়া দিয়ে প্রদীপের তাপটা নাও। ধুনো তো হচ্ছে না, খালি ইয়ে হচ্ছে, ইয়ের ধুনো পাচ্ছে, ধুনোর কোনো গন্ধই পাচ্ছে। আমি ফাটাবো না, না কনফিডেন্স আছে না? নেই? না আমি ফাটাবো না। ব্যাস, ঠিক আছে। তুমি ফাটা, নাহলে অফিসে দাও। না, একটু তেলেই হবে, ছড়িয়ে পুরো জলটা দিয়ে দাও। রাখো, দেখেছো দেখেছো, পেছন চাকা রাখো, পিছন থেকে আসছে। পেছন চাকা রাখো। দামে দামে দাও, তুমি আর গড়াবে শুধু। ধরো, চালিয়ে করা তো, চালিয়ে করা। চালিয়ে করা, চালিয়ে। চালিয়ে অতটুকু চালাতে তো পারবে। চালাও, বসে চালাও না। ওঠো ওঠো। সুমনদার পা অত বড় চালাতে তো ভয় পাচ্ছে। না না, দাঁড়াও দাঁড়াও, পিছে যাবে না, গাড়ি Good.
ফাইনালি পুজো কমপ্লিট। আমরা পুজো টুজো হয়ে যাওয়ার পরে স্কুটিটাকে নিয়ে একটু ভাবলাম যে বেরোই। তো কোথায় যাব ঠিক হতে মনে হলো যে যাই, বিকেলবেলা বেশ সুন্দর ওয়েদার, একটু বাড়ির কাছে একটা জায়গা আছে, তো সেখানে বেশ সুন্দর সাজানো গোছানো। এখানে আমরা আগেও গেছি, তো স্কুটিটাকে নিয়ে সেখানে নিয়ে গেলাম। দুটো স্কুটি গেছে, দুটো ফ্যামিলি দুটো স্কুটিতে। আর আমরা পৌঁছে গেছি এখানে। সুন্দর মেঘলা আকাশ দেখছো, তার মধ্যে এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের একটি অবয়ব করা আছে, তো সেই জায়গাটা বেশ সুন্দর লাগছে। আর প্রচুর লোকজনও আছে আজকে বিকেলের দিকটা, এই জায়গাটায় বেশ ভালোই লোকজন আসে, এখানে বসে আড্ডা টাড্ডা দেয়। তো আমরা চারদিকে ঘুরছি। স্কুটিটাকে একটু দূরে যেখানে পার্কিং করার জায়গা আছে সেখানে রেখে দিয়েছি, ভালো করে এনশিওর করে নিয়েছি, লক টক দিয়েছি, কারণ এগুলো আমাদের অভ্যেস নেই, চাবি ফাবি স্কুটির মধ্যে থেকে যেতে পারে। তো সেইগুলো সব মেকশিওর করে আমরা বেরিয়েছি। একটা ব্যাপার হয়েছে যে আমাদের যে একটা হেলমেট দেওয়ার কথা ছিল, সেই হেলমেটটা আমাদের দেয়নি। বলছে যে যতগুলো হেলমেট এসেছিল স্টকে, সেগুলো সব বাজে হেলমেট পড়েছে, সেজন্য পুরো স্টকটা ওরা রিটার্ন করে দিয়েছে। আমাকে বললো যে আজকে আপনি স্কুটিটা নিয়ে যান, আমি 1 সপ্তাহের মধ্যে আপনাকে কল করে, হেলমেটটা যখন আসবে তখন আমি আপনাকে কল করে দিয়ে দেবো। তো ওই একটা হেলমেট এখনও পেন্ডিং আছে, তো ওটা নিয়ে কোনো ব্যাপার না। আর স্কুটির সঙ্গে একটা কভার দিয়েছে, রেন কভার, তো সেটা আমরা উপরে চাপিয়ে দিয়েছি। তো এখানে একটু ঘোরাঘুরি করার পরে বাচ্চাদের একটু খিদে পেয়ে গেল, সেজন্য ওরা বললো যারা মিল্কশেক খাবে, তো একটা ম্যাঙ্গো মিল্কশেক আর একটা চকোলেট মিল্কশেক দুজনকে কিনে দেওয়া হলো। তো ওটা ওরা খাচ্ছে। অবন্তিকা যেহেতু ঠান্ডা কম খায়, ওকে বললাম যে বরফটা কম দিতে। পায়ে চোট লেগেছে, ক্যাটটাকে ডিস্টার্ব করো না, হাসতে পারছে না, পায়ে চোট লেগেছে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে।